এই আমাদেরকে 17 জুলাই 16 জুলাই শিক্ষার্থীদের উপর যেভাবে হচ্ছে ছাত্রলীগ হামলা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তার চাইতে ভয়ঙ্করভাবে হামলা করা হয়েছে আজকে কুয়েটে। শিবির বনাম ছাত্রদল, সাধারণ শিক্ষার্থী বনাম ছাত্রদল। আমরা কিন্তু হচ্ছে রাজনীতি নিষিদ্ধের পক্ষে নয়। কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে যে একটা সংঘর্ষের পরিস্থিতি আমরা দেখলাম, রণক্ষেত্র হয়ে গেল ক্যাম্পাস, যেটা নিয়ন্ত্রণে যৌথ বাহিনীকে যেতে হলো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আবার সেটিকে ঘিরে বিক্ষোভ সমাবেশ, ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উভয় পক্ষের ক্ষেত্রেই। অর্থাৎ বিরোধ কি অনেক বেশি স্পষ্ট হয়ে গেল কিনা এর মধ্য দিয়ে? না, স্পষ্ট তো হচ্ছে বিরোধ কাদের মাঝে, শিক্ষার্থীদের মাঝে। আর শিক্ষার্থীদের মাঝে বিরোধ হলে, বিভাজন হলে আমরা এটা নিয়ে কথা বলতে পারি, কিন্তু শিক্ষার্থী বনাম হচ্ছে অস্ত্রধারী, শিক্ষার্থী বনাম হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের চাঁদাবাজ, দখলবাজ, এদের সাথে বিরোধের কথা হলে আমাদের কাছে অবশ্যই আমরা এটাকে বিভেদ মনে করতে চাচ্ছি না। আপনি দেখেন হচ্ছে আজকে কুয়েটে যেভাবে হচ্ছে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে, এখানে আপনি একটা করলেন, আমার মনে হচ্ছে সেখানে আপনি একটা ভুল রিড করলেন, যা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনাম ছাত্র দলের মধ্যে সংঘাত হয়েছে, কিন্তু আসলে সেখানে দুই ধরনের কথা আসছে, শিবির বনাম ছাত্রদল, সাধারণ শিক্ষার্থী বনাম ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আলাপটা সেখানে আসছে না। দুই দিক থেকে দুই ধরনের কথা আসছে, কিন্তু আমরা সেখানে দেখেছি সাধারণ শিক্ষার্থীরা, বিভিন্ন শিক্ষার্থীরা, আমরা কিন্তু হচ্ছে রাজনীতি নিষিদ্ধের পক্ষে নয়, সুতরাং আমাদের পক্ষ থেকে রাজনীতি নিষিদ্ধের আলাপ দিয়ে মিছিল করারও কথা না। রাজনীতি নিষিদ্ধের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করতে পারে, বুয়েটেও আন্দোলন করেছিল, এখন কুয়েটেও তারা আন্দোলন করতেই পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকাংশের মতামতের ভিত্তিতে বা ইয়েভাবে সিদ্ধান্ত নিবে, রাষ্ট্র সিদ্ধান্ত নিবে। সেখানে আপনি যদি অস্ত্র নিয়ে গিয়ে যদি হামলা করেন, যদি আপনি কোপান রামদা নিয়ে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা কোনো রাজনীতি না, এটা হচ্ছে সন্ত্রাস। এই সন্ত্রাসের বিরুদ্ধেই আমাদের কিন্তু এই লড়াই। আপনি মনে থাকার কথা যে হচ্ছে আমাদেরকে 17 জুলাই 16 জুলাই শিক্ষার্থীদের উপর যেভাবে হচ্ছে ছাত্রলীগ হামলা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তার চাইতে ভয়ঙ্করভাবে হামলা করা হয়েছে আজকে কুয়েটে। যেমন আপনাকে এখানে আমি কয়েকটা ফিক্সার যদি দেখাই, কুয়েটে মাহবুব রহমান সহসভাপতি যুবদল দৌলতপুর থানা খুলনা, সে একটা রামদাহাতে, এরকম না হলো আমার কাছে 20-এর অধিক ফটো আছে যেখানে রামদাহাতে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। মানে এই রামদাগুলা কারা নিয়ে আসছে, কি এলাকাবাসী না হচ্ছে ছাত্র দলের? আমি বলছিলাম যে মূলত সংঘর্ষের জায়গা, এই জায়গায় আপনার শিক্ষার্থীরা আন্দোলন করতে পারে, কেউ রাজনীতি চাইবে, কেউ রাজনীতি চাইবে না তাদের ক্যাম্পাসে, কেউ চাইবে যে হচ্ছে কেউ ছাত্রদল করবে, কেউ ছাত্র শিবির করবে, কেউ অন্য কিছু করবে, কিন্তু সেখানে অস্ত্র নিয়ে কারা প্রবেশ করবে? এই অস্ত্রধারীরা কারা? এই অস্ত্রের রাজনীতি করে তো হচ্ছে এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা মনে আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অস্ত্রের ঝনঝনানিতে অনেকগুলা লাশ পড়েছিল। প্রত্যেক 2024-এর এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সে অস্ত্রের রাজনীতি শেষ হবে, ক্যাম্পাস দখলের রাজনীতি শেষ হবে। কিন্তু কুয়েটে যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে, যেভাবে শিক্ষার্থীদের উপর অস্ত্র নিয়ে হামলা পড়েছে, যেভাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন বয়স্ক লোকজন অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের কোপাচ্ছে, এর চাইতে জঘন্যতম অবস্থা দেখতে পারেন। ছাত্রদল একটা বিবৃতি দিয়েছে, তারা বলছে এলাকাবাসী নাকি হচ্ছে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, ছাত্রদলের কয়েকজনকে শিক্ষার্থীরা হামলা করার কারণে। কিন্তু এর চাইতে নির্লজ্জর কথাবার্তা আর হতে পারে না, যেখানে স্পষ্টত ইঙ্গিত করে করে যতজন অস্ত্রধারী আছে তাদের প্রত্যেকের পরিচয় আছে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠন, যুবদল, ছাত্রদল কিংবা স্বেচ্ছাসেবক দল, এই জাতীয় নামগুলো আসতেছে। তারপর কিভাবে এদেরকে হিসাবে আপনার এলাকাবাসী হিসাবে আপনার প্রুফ করার চেষ্টা করা হচ্ছে, এরকম একটা বিবৃতি জঘন্যতম 24-এর গণঅভ্যুত্থানের সাথে একটা হচ্ছে প্রতারণা, এবং হচ্ছে ভবিষ্যতে আরো এরকম ঘটনা ঘটবে, কিন্তু ছাত্রদল দায় নেবে না, তার একটা শুরুমাত্র আমাদের কাছে মনে হচ্ছে।